আলামিন, তুমি কি জানো ওদিনকে সেই ভালো লাগছে, সেই রাতের কথা কখনো ভুলতে পারতেছি না। বারবার মনে হচ্ছে তোমার কথা। ম্যাডাম, আমি ফেরিওয়ালা আলামিন। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি তো এখন আসেন না আমাদের এলাকায়। যাই তো, আপনারই তো খুঁজে পাই না। হুম, আমি তো আপনার আশায় আছি। আপনার কাছ থেকে কাজের চুড়ি নিয়েছিলাম, সেগুলা ভেঙে গেছে। ভাবছি যে আবার একটু নেব। আমি তো আপনার কাছে চুরি না, অনেক কিছু দিতে চাই। অনেক দিন ধরে আপনারে খুঁজতেছি এলাকায়, কিন্তু কাউরে জিজ্ঞাসা করতে পারি না। দেখুন দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার একটি ভাইরাল কল রেকর্ড। এই ফেরিউলা আলামিন পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করত কসমেটিকের জিনিসপত্র। তেমনি ওনার একটি কাস্টমার লিজা ওনার কাছ থেকে অনেক জিনিসপত্র কিনত, এবং কি লিজা ফোন দিয়ে বলল, তুমি এখন আমাদের এলাকায় আসো না কেন? সম্মানিত দর্শক, এই কাস্টমার লিজা আর ফেরিউলা আলামিনের সম্পূর্ণ এই ভাইরাল কথোপকথনটি শুনুন। অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আলামিন, তুমি কি জানো ওদিনকে সেই ভালো লাগছে, সেই রাতের কথা কখনো ভুলতে পারতেছি না। বারবার মনে হচ্ছে তোমার কথা। ম্যাডাম, আমি ফেরিওয়ালা আলামিন। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি তো এখন আসেন না আমাদের এলাকায়। যাই তো, আপনারই তো খুঁজে পাই না। হুম, আমি তো আপনার আশায় আছি। আপনার কাছ থেকে কাজের চুড়ি নিয়েছিলাম, সেগুলা ভেঙে গেছে। ভাবছি যে আবার একটু নেব। আমি তো আপনার কাছে চুরি না, অনেক কিছু দিতে চাই। অনেক দিন ধরে আপনারে খুঁজতেছি এলাকায়, কিন্তু কাউরে জিজ্ঞাসা করতে পারি না যে লিজা কোথায়। কেন? আপনি তো আমার ফোন নাম্বার নিয়েই গেছেন। জিজ্ঞেস করবেন কেন? ডাইরেক্টলি ফোন দিতে পারেন না? আর ডাইরেক্ট ফোন দিমু, সেদিন আপনার রুমে গেছিলাম। আপনার সাথে ওই জিনিসটা হওয়ার পরে তো আপনি রেগে গেছিলেন। এখন তো আমার ভয় লাগতেছে যে আপনি আবার কিছু মনে করেন যদি। আর আপনার শ্বশুর শাশুড়ি যেহেতু বাড়িতে থাকে, যদি ঝামেলা হয়, যেহেতু আপনার স্বামী বাহিরে থাকে। আরে বাদ দেন, ওই সময়কালে ওগুলা হয়েছে। রাগের মাথায় হয়তো বা কিছু বলছি বা বলবো। ওগুলা সাবজেক্ট বাদ দেওয়া ভালোই তো। কিন্তু তোমার কাছের চুড়িগুলা যে এত ভালো লাগে, আর তুমি যখন হাতে চুড়িগুলা পরাই দাও, মানে খুব সুন্দর লাগে। তুমি আসবা কবে? আমি তো এখনই আছি আপনার এলাকার আশেপাশে আসি, কিন্তু আপনার বাড়ির আশেপাশে নাই। আমার ভয় লাগতেছে যদি আপনি, মানে ওই দিন ওই কাজটা হওয়ার পরে চিন্তা করলাম আপনি যে রেগে গেছেন, আপনি কাউরে বইলা দেন। আর না না, কাউকে বলবো না। এই কারণে আপনার না ফোন দিতে পারতেছি, না আপনারা কিছু বলতে পারতেছি। না, আমি তোমাকে যে ফোন নাম্বার দিছি তুমি ফোন দাও না। আমি চাইতেছি যে তোমাকে ফোন দিব, কিন্তু মানে সত্যি কথা বলতে আমার নাম্বারটা তোমার কাছে, তোমার নাম্বারটা আমার কাছে নাই দেখে আমি ফোন দিতে পারি নাই। তোমার ফোনের আশা এবং কি তুমি আমাদের এলাকায় আসবা, এই আশায় আমি আছি। বাদ দলি যা, তুমি এখন কই আছো? এই তো, আমি রাস্তায় দাঁড়ায় রইছি। তুমি আসবা, আমি দেখবো। আমি চুরি নিব তার জন্য। তাই? হুম, জানো কতদিন ধইরা, বিশ্বাস করবা না, আমি সবসময় আমাদের বাড়ির বারিন্দাত বইসা থাকি যে তুমি আসবা আমি দেখবো। যদি আমি মানে রুমের ভিতরে যাই, হয়তো বা তোমাকে আমি দেখতে পারবো না, কোন ফাঁক দিয়ে তুমি যাই বাগা। তার জন্য এই যে বইসা থাকি, সন্ধ্যা জীবন তো না হচ্ছে, উঠি না। ও মা, তুমি তো আসোই না। আমি প্রতিদিন অন্য অন্য এলাকায় যাই, ফেরি করি। কিন্তু বিষয় হচ্ছে আমি তো মানে কি করবো তোমার, আমার মানে তোমার সাথে ওদিন পরিচয়টা হওয়ার পরে, তোমার দেখার পরে আমার এতটা ভালো লাগছে আর এতটা খারাপ লাগতেছিল। আমি আসলে সেদিন ইচ্ছা করে তোমার সাথে কিছু করি নাই। আসলেই হয়তোবা তুমি প্রশ্রয় দিয়েছো বিধায় ওই জিনিসটা হয়ে গেছে। কিন্তু কাজ শেষে যে তুমি আমার এরকম রাগ রেগে যাবা, এটা তোমার কল্পনাতেও ছিল না। আরে সেই শোনো শোনো ডরেই আমি মনে করো যে এলাকা ছেড়ে দিছি তোমার। শোনো, আহ, কাজের ডোরে বা কাজ শেষে এটা কোনো বিষয় না। কাজের আগে সব কিছু ভালো হয়, কাজের পর একটু রাগ হই। কিন্তু এখন বুঝতেছি যে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, কারণ না, সেদিনকে তোমার কোনো ভুল ছিল না। সেদিন যে ঘটনাটা ঘটে গেছে এটার জন্য তোমার কোনো ভুল ছিল না। ভুল আমারই ছিল। কাহিনী হয়েছে তোমার শ্বশুর শাশুড়ি বাড়ির, তোমার দেবরটা বাড়ির। আমি এইগুলা চিন্তা না করেই তোমার সাথে এই জিনিসটা হয়ে গেছে। আরে ওরা বাড়িতে আসছিল, ওরা বুঝতেও পারে নাই। না, সেটাই সমস্যা আমি নাই। কত কত বড় বিপদের মুখে ছিলাম আমি। এতটা বিপদের মুখে আমি ছিলাম যে হুশ জ্ঞান সব হারায় ফেলাইছি। যদি কারোর সাথে ধরা খাইতাম, যে কি অবস্থা যে হইতো লিজা।
কিচ্ছু হইতো না, আমার যা হইতো তোমারও তাই হইতো। আমি সামান্য একটা ফেরিওয়ালা, তো এলাকাতে ফেরি করি, কসমেটিক জিনিসপাতি বিক্রি করি। এখন তো মানুষের যদি এই বিষয়টা জানতো, তাহলে মানুষের বিশ্বাসটাই উঠে যেত আমাদের প্রতি থেকে। তো তো কি হয়েছে, তুমি ফেরি করো তো কি হয়েছে, তোমার কি ইনকাম কম হয়? তোমার দৈনিক ইনকাম আসে। ইনকাম তো বিষয় না, বিষয় জিনিসটা তো অনেক ছোট না, ফেরি জিনিসটা তো শোনো, অনেক ছোট। তুমি কাজ যে সবটাই বড়, ঠিক আছে? একটা না, শোনো, তোমার সাথে তোর শোনো, তুমি এখন কি লাগবে তোমার? তোমার মানে কোনো কিছু লাগবো? আমার লাল চুড়ি লাগবে, আর লাল মাথার ফিতা লাগবে। কসমেটিক কিছু লাগবে না? তুমি, তোমার জন্য স্পেশাল কিছু নিয়ে আসছি। হ্যাঁ তুমি যদি নিয়ে আসো আমি অবশ্যই নেব। দেখো, অনেকগুলা জিনিস আছে, তোমার এখন যা প্রয়োজন, যা লাগবে সবগুলো তুমি চয়েস করে নিতে পারো। আর আমি, আমার তুমি এক কাছে কাজ তো অত করো না। টাকা নয়। তোমার টাকা লাগবো কেন? আচ্ছা ঠিক আছে, টাকা যখন, তোমার জন্য তো কিছু নিয়েছে, তোমার টাকা টাকা। শোনো না, তোমার বাড়িতে আমি যাইবো না, তোমার শ্বশুরটা কি বা কি কেমন জানি আমার দিক টাকা আমার ভয় লাগে। তুমি এক কাজ করো না, এই যে তোমাদের পাশের বাড়িতে আছে না, এই বাড়ি গিয়ে এখানে আসো না, এসে নিয়ে যাও না এগুলা। আরে আসো, বাড়িতে আসলে কি হইব, এক গ্লাস পানি খাইবা, একটু রেস্ট নিবা, না, আমার ভয় এরপরে লাগে, যে, তোমার শ্বশুর আরে আমি আছি না। আহ, আরে ওরা বয়স্ক লোক, ওরা তো টাকা বই চিনে না, চোখে দেখে না, চোখে কম দেখে, তার জন্য ওরা ওরকম করে তাকাই থাকে, তুমি বুঝো না? জানো, নতুন একটা ফর্সা ক্রিম নাইছি তোমার জন্য। তাই হ্যাঁ। আরো তো সুন্দর হয়ে যাবো, এমনিতে তুমি আমার। আমি তো এই এলাকায় আসবো, আবার চলে যাবো, আবার আসবো 6 মাস পর। তো চিন্তা করতেছি যে তোমার সাথে লয়ে এই যাইবো নাকি, তুমি যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে চলো না, আমরা দিন চলে যাই না। এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করবো? আরে না না, যাওয়া যাবে না এখন। তুমি কি আমার ভালোবাসো? তোমাকে অবশ্যই ভালোবাসি, তোমাকে যদি ভালোই না বাসতাম তোমার কাছ থেকে এত জিনিস নিতাম? তাহলে চলো আমরা চলে যাই। তোমার এই যে শোনো, তোমার এই কসমেটিক হবে না তো? আমার বাড়িতে না বিরাট বড় কসমেটিকের দোকান আছে, সেখানে সব কিছু আছে, তোমার এভরিথিং যা লাগবে তুমি সব কিছু ব্যবহার করতে পারবা। তুমি আসো, চলো আমরা চলে যাই। শোনো, আমি যাব, শুধু তোমার কসমেটিকের দোকান দিয়ে যে সব কিছু হবে এটা না, আমি যাব কিছু টাকা নিয়ে যাব। তুমি একটু ওয়েট করো, আর কয়টা দিন, তখন তোমার হাত ধরে তোমার পিছু পিছু চলে যাব। আমি তো কালকে বাড়ি, পরশু দিন বাড়ি চলে যাবো। কবে আসবা? কবে আসবো এটাই তো সমস্যা, এই এলাকায় নেই এখন, না বেচা কিনা আগের মতো নাই, বুঝছো? কেউ কিছু কিনে না, সবাই চলে গেছে আমার সাথে যেগুলো আসছিল। আমি তো কইরা আছি শুধু তোমার আসে এই এলাকায়, তুমি জানো না তো। কালকেই চলে যেতাম, কিন্তু তোমার দেখতে পারি নাই। আজকেও আসছি, বয়ে বয়ে এলাকায় না আসছি। না না, তোমার যাওয়া যাবে না। এখন এই জন্য তোমার বলতেছি, তুমি তোমার বাড়িতে বসো না, তুমি তোমার এলাকায় ভাবি ঠাবি যা আছে না তোমার, এইগুলা নিয়ে আসো, এসে যা যা লাগে এখান থেকে নিয়ে যাও। এখানে আমি পাটি বাইরে বসি, এখান থেকে তুমি সব কি বেচা কিনা করবো। আচ্ছা ঠিক আছে, নিব তো বুঝলাম, কিন্তু তোমার যাওয়া যাবে না। কেন গো, যা যাবো না কেন নিজা? না, তুমি দূরে থাকলে যেন আমার কেমন জানি লাগে, এমনি তো বোঝা যায় যে যাই একই এলাকায় বা আশেপাশে কোনো এলাকায় তুমি আসো, মনটারে বুঝাইতে পারি। যখন আমাদের এলাকা ছেড়ে তোমাদের এলাকায় চলে যাবা, তোমাদের গ্রামে দেশের বাড়ি চলে যাবা, তখন কে কতটা তফাৎ বললো, মনটা খারাপ লাগে। তাহলে এক কাজ করি, আজ যেহেতু মানে তোমার খারাপ লাগতেছে জানো গিয়ে, তাহলে চলো না আজকে দেখা করি সন্ধ্যা রাত্রে। দেখা করব, তুমি যদি না যাও তোমার সাথে, শুধু আজকে না, তোমার সাথে আমি ডেইলি, রোজ রোজ দেখা করব। তাহলে না আজকে সন্ধ্যার সময় এসে তোমার ফোন দিব না, তুমি ওই যে তোমার ওই যে তোমাদের বাড়ির পিছনে যে ধান ক্ষেত আছে না, ধান ক্ষেতের পিছনে যে একটা আম গাছ আছে না, এই আম গাছে না এসে তোমার ফোন দিবনি, তুমি সেখানে এসে আমার সাথে দেখা আচ্ছা করবা। ঠিক আছে, তোমার কথা নয় আমি মানলাম, কিন্তু আমি তোমার সাথে দেখা করব, কিন্তু তুমি তোমাদের বাড়িতে যাইতে পারবা না। এখন তো ব্যবসা নাহলে চলতে হইব না, ইনকাম নাই তুমি একদম। বসে চলবা, আমি তোমার টাকা দিব, তুমি বসে চলবা, তোমার মুখখানা দেখলে আমার শান্তি লাগে। তোমার স্বামী বেতন আর কই টাকা পাও এখান থেকে, আমার কই টাকাই দিবা তুমি? আমার বাড়িতে ফ্যামিলি আছে না, ওইগুলা চালাইতে হইব না? কিন্তু তুমি আমার দিকে তাকাবা না, আমি যে তোমার না দেখলে ভালো লাগে না। আমারও তো খারাপ লাগে, সেই জন্য তো আচ্ছা, তোমার সাথে ফোনে তো অত কথা বলতে পারতেছি না। তুমি মানুষে বলবো, দেখো ফেরি করতে আসছে, আচ্ছা সারাক্ষণ খালি ফোনেই কথা কো, এবি কাস্টমার নাই, বেচা কিনা নাই। তুমি এক কাজ করো, আজকে সন্ধ্যার পরে না, ওই যে তোমার বাড়ির পিছনে আম গাছ, ওইখানে আইসো,
তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। আর এখন যা যা তোমার দরকার পড়ে তুমি আইসা তোমার প্রয়োজন মতো তুমি সব কিছু লয়ে যাও, বুঝছো? নিব তো। তুমি আমার জন্য তখন কি নিয়ে আসবা? তোমার যেটা দরকার পড়বো মানে তুমি কি নেই, তুমি যেটা চাইবে এটাই নিয়ে আইবো তোমার জন্য। আমি তো এই যাবৎ এই 4টা মাস ধরে এলাকায় আসছি, এই তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই মনে করো যে এই বেচা কিনা তো নাই, ইনকাম তো সব শেষই করে ফেলাই দিতেছি। তোমার নেশায় পড়ে না ইনকাম করতে পারতাছি না কোনো কিছু করতে পারতাছি। এই শোনো, তোমার চোখে যে তোর নেশা। তুমি বাড়ি যাবা ভালো কথা, বাড়ি যাই আবার বিয়ে করো না। বিয়ে করবো কেন? হাই কিন্তু তোমার বলতেছি তুমি চলে আসো, তোমার লয়ে যাই কেন? এখন তো তোমার কাছে টাকা নাই, আমি কিভাবে যাব? আমি কিছু টাকা জমাই জমাই নিয়ে তোমার সংসারে যখন যাব, কিছু টাকা তো নিয়ে যাইতে হইব আমার, না? কেন তুমি আমার জন্য বাসতলা থাকতে পারবো না? সমস্যা কি? পারবো তো, টাকায় কিন্তু টাকায় কি জীবনের সব নাকি? ভালোবাসা যে দুনিয়ার সব? শোনো শোনো, আজকাল টাকাই হচ্ছে জীবনের সব। টাকা না থাকলে পেটে ভাত যাবে না, আর পেটে ভাত না গেলে আমরা বেঁচে থাকবো না। তখন ভালোবাসা থেকে বেঁচে থাকবে, জানো তুমি বলো? লিজা, তোমার চুলে যে নাল ফিতাগুলো এত সুন্দর মানায়। তাই না? হ্যাঁ। আজকে তুমি নিয়ে আসো নাই নালফিতা? নিয়ে আসছি নে, আমি জানি না তোমার চুল অনেক সুন্দর লাগবে, জানো তোমার জন্য একটা সেন্ট নিয়ে আসছি, তাই? একদম নতুন আমেরিকান। তাই না? ও, অনেক কষ্ট করে খুঁজে বাইর করছি, বুঝছো? অনেক দিন ধরে আনছি, এটা খুঁজে পাই না, আজকে পাইছি। এটা শুধু তোমার জন্য নিয়ে আসছি। আমি এটা দিব, জানি। শোনো এই গিফটটা তোমার দিব যখন সন্ধ্যার পরে, যখন তুমি আমার সাথে দেখা করবা তখন দিব, এর আগে কিন্তু দিব না। ও, আচ্ছা ঠিক আছে, আমি তো জানি যে তুমি যেন আমার, মানে আমার জন্য তুমি ভালো কিছুই নিয়ে আসো, খারাপ কিছু নিয়ে আসো না। আচ্ছা, সেদিন যে তোমার সাথে ওইটা হওয়ার পরে যে তোমার শ্বশুর শাশুড়ি, তো রুম থেকে যে বের হয়ে গেলাম, তখন কি তোমার শ্বশুর শাশুড়ি দেখছে? তোমার কিছু জিজ্ঞেস করে নাই? ওই বললো যে, সামান্য ফেরিওয়ালা ঘরে আসছে কেন? ও এই কথা বলছিল। পরে আমি বললাম যে ছেলেটার অনেক ক্ষুধা ক্ষুধা লাগছিল, তো তো আমি কিছু খাওন দিছিলাম, তাই খাইলো। পরে বললো, ও আচ্ছা। জানো আমার আত্মা তো আমার শরীরেই ছিল না, একদম বের হয়ে গেছিল বইয়ের ঠেলায়। এতটা পরিমাণ ভয় লাগতেছিল যে আল্লাহ, যদি মায়ের খাই হালাই কপালে যদি মায়ের সেলাই গেল। আমি থাকতে তুমি মার খাইবা, এটা কি ভাবলা? আর এই জায়গায় তো ভয়, তুমি প্রবাসীর বউ, বাড়িতে থাকো, সংসার করো। এখন তোমার স্বামী যেহেতু বাড়িতে নাই, মানে সেমনি তোমার সুন্দর চোখে দেখে, তাহলে